নমস্কার বন্ধুরা, টিউটোরিয়াল গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি পলাশ। বন্ধুরা, এই যে চারাটি দেখতে পাচ্ছেন, এটি একটি জাপানের মিয়াজাকি আমের চারা। এই চারাটিকে আমি সংগ্রহ করেছি এবং আমার মাঠ বাগানে বসানোর জন্য আমি এখানে এনেছি। এই যে পাশেই দেখতে পাচ্ছেন গর্ত খোলা রয়েছে, আমি এই গাছটিকে বসিয়ে দেবো। তো এই মিয়াজাকি ম্যাঙ্গো আমরা প্রায় যারা বাগান প্রেমীরা আছি, যারা ছাদ বাগান এবং মাঠ বাগান করে থাকি, তো আমরা উঠে পড়ে লেগেছি এই চারাটিকে আমাদের নিজেদের বাগানে প্রতিস্থাপন করার জন্য। আর এই চারার দামও প্রচুর, কেননা এই চারা তৈরি করার জন্য বিভিন্ন যে মাতৃ গাছ বিভিন্ন নার্সারি ম্যানেরা তৈরি করে উঠতে পারেনি, যার ফলে আমাদের যতটা চাহিদা আছে সেই অনুযায়ী এর চারা তৈরি হচ্ছে না, যার ফলে এর দাম অতিরিক্ত পরিমাণে বেশি। তো এই ভিডিওতে আমি কিছু বৈশিষ্ট্য বলবো মিয়াজাকি আম চারা কীভাবে আপনারা চিনবেন। তো সেইগুলি আপনারা জেনে নিলে অনায়াসেই আপনারা বিভিন্ন নার্সারিতে গিয়ে এই চারাটিকে সংগ্রহ করতে পারবেন। তো প্রথমেই বলি, এই জাপানের মিয়াজাকি ম্যাঙ্গো এর যে আমের যে কালার, এই কালারের বিভিন্ন রকম আম রয়েছে, যেমন টমি অ্যাটকিন্স, রেড পালমার, আমাদের দেশীয় ভ্যারাইটি অম্বিকা, অরুণিকা, সেম মিয়াজাকির মতো কালার হয়। তো যার ফলে আমার বিভিন্ন নার্সারি ম্যানেরা আমাদেরকে ঠকিয়ে সেই গাছগুলিকে দিয়ে দিচ্ছে। তো আপনারা যদি ঠিকঠাকভাবে এই বৈশিষ্ট্যগুলি অর্থাৎ মিয়াজাকি আমের বৈশিষ্ট্যগুলি আপনারা যদি চিনে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই নার্সারি থেকে অরিজিনাল মিয়াজাকি চারা সংগ্রহ করতে পারবেন। তো মিয়াজাকি সম্পর্কে দু চার কথা বলি। এই যে চারাটি আমরা মিয়াজাকি হিসাবে চিনি, অর্থাৎ জাপানের মিয়াজাকি, কিন্তু এর উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে দুটি আমের সংকর করে এই চারাটিকে প্রথম উৎপন্ন করা হয়। আর এবং জাপানে যে মিয়াজাকি শহর আছে, সেই মিয়াজাকি শহরে এর পরীক্ষা নিরীক্ষা করা হয়, কারণ এর টেস্ট, এর আকার এবং এর কালার এবং এর যে আঁটি প্রচুর পরিমাণে ছোট হয়। মানে আম হয় খুবই বড় এবং তার আমের তুলনায় আঁটি খুবই ছোট হয়। তো এই মিয়াজাকি শহরে এর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। আর 2017 সালে দুটি আমের দাম উঠে প্রায় 2,80,000 টাকার মতো। তখন থেকেই এই আমের দাম এত। আমরা সবাই জানি বিশ্বের সব থেকে দামি আম এই মিয়াজাকি আম। তবে আমরা যদি এই যে প্রতিস্থাপন করি, এই পরিমাণ আমরা দাম পাবো না, কোনো মতেই পাবো না, কারণ অত দাম দিয়ে আম খাওয়ার মতো আমাদের এই দেশে কোনো লোক নেই। এই আমটির খুব সুন্দর কালারের জন্য জাপানে এই আমটিকে উপহার স্বরূপ দেয়া হয়। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে মিয়াজাকি অরিজিনাল চেনার জন্য আপনারা দেখবেন এই যে পাতাগুলি হয় একদম সরু সরু পাতা হয়, আর এই যে বিভিন্ন আমের যে পাতার কিনারাগুলি বাঁকা বাঁকা থাকে, কিন্তু মিয়াজাকির ক্ষেত্রে একদম সোজা থাকে আর সূচালো ভাব থাকে এবং লম্বা হয়ে থাকে। আর এর যে পাতা খুব মসৃণ হয়, আপনারা হাত দিলেই বুঝতে পারবেন পাতাটা খুবই মসৃণ ভাব। আর এই যে কাণ্ড দেখতে পাচ্ছেন, এই যে পত্রমুকুল একদম সূচালো হয় আর সরু হয়। তো এই বৈশিষ্ট্যগুলি দেখে আপনারা খুব সহজেই মিয়াজাকি আম আপনারা বিভিন্ন নার্সারি থেকে কিনতে পারবেন। তো আমি এই চারাটিকে সংগ্রহ করেছি, দেখুন খুব সুন্দর একটি ঝোপালো গাছ এবং 4টি ব্রাঞ্চ রয়েছে। আর এই গাছটি অবশ্যই গ্রাফটিং বা জোর কলমের যদি আপনারা পান, জোর কলমের নেবেন, তবে জোর কলমের গাছ আপনারা টবের মধ্যে খুব ভালো হয়। আর যদি আপনারা মাটিতে গাছ লাগান, তাহলে অবশ্যই গ্রাফটিং চারা নেওয়ার চেষ্টা করবেন। আর যে বৈশিষ্ট্যটা বললাম, এর পাতা হয় একদম সরু আর সূচালো ভাব, অগ্রভাগ, আর এর পাতা খুবই মসৃণ হয় আর এর কিনারা একদম সোজা থাকে। আর এর পত্রমুকুলও হয় খুব সূচালো আর মসৃণ ভাব। তো বন্ধুরা, এই গাছটিকে আমি আমার মাঠ বাগানে প্রতিস্থাপন করব, তার জন্য আমি এখানে গর্ত খুলেই রেখেছি। তো এখন ভাদ্র মাস চলছে, ভরা বর্ষা। তো এই ভরা বর্ষাতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাঠ বাগান তৈরি করার জন্য। আর এই সময় চারা লাগালে কি হয়, তাহলে গাছটা খুব সুন্দর গ্রোথ হয় আর চারাটি খুব সুন্দরভাবে মাটিতে সেট হয়ে যায়। তো এখানে আমি গর্তটা খুলে রেখেছি, আর বেশি বড় করে আমি গর্ত খুলিনি। এর যে গ্রো ব্যাগের সাইজ, সেই গ্রো ব্যাগের সাইজ অনুযায়ী আমি এখানে গর্ত খুলেছি। বেশি গর্ত খুললে কি হয় বন্ধুরা,
তাহলে এই যে এখন ভারী বর্ষা হচ্ছে, ওখানের মাটিটা ভিজে থাকবে আর জল নিকাশির ব্যবস্থা থাকবে না, মাটিটা একটা প্যাচ প্যাচে ভাব হয়ে থাকবে, কাদা কাদা ভাব, যার ফলে যখনই নতুন শিকড় ছাড়বে তখনই ওই শিকড়গুলি ফাঙ্গাস লেগে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যার ফলে আপনারা যদি গাছ বসান তাহলে এখন বর্ষাতে আপনারা গ্রো ব্যাগের যতটা সাইজ হয় সেই অনুযায়ী আপনারা গর্ত খোলার চেষ্টা করবেন। তো আমিও এখানে আমার মিয়াজাকি আমের যে গ্রো ব্যাগটা রয়েছে তার মাপেই আমি এখানে গর্ত খুলেছি। আর এই যে প্যাকেটটি আমি কেটে নিচ্ছি, প্যাকেটটা কেটে আমি এখন এই চারাটিকে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন গ্রো ব্যাগের ভেতরে একদম শেকড়ে ভর্তি হয়ে গিয়েছে, মানে আর কিছুদিন পরেই হয়তো এই প্যাকেটটি পাল্টাতে হতো। তো আমি একদম খুব ভালো সময় এই চারাটিকে সংগ্রহ করেছি। আর এই চারাটিকে আমি এখন এই মাটিতে বসিয়ে দেবো। এই যে রুট বলটি রয়েছে, রুট বলটির কিছুই করব না, কারণ রুট বলটি ভেঙে গেলে তাহলে এখন চারাটি আমার নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা যখন চারা লাগাবেন অবশ্যই রুট বল ভাঙবেন না, রুট বলের কোনো ক্ষতি যাতে না হয় সেইভাবে আপনারা চারাটিকে প্রতিস্থাপন করে দেবেন। এই যে আমি বসিয়ে দিলাম। আর যখনই আপনারা চারা বসাবেন একদম কাণ্ড সোজা রেখে বসাবেন, তাহলে পরবর্তীতে কি হয়, গাছটি এদিক ওদিক হেলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আমার এই গাছটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। একটা বিষয় লক্ষ্য করুন, আমি কিছুটা মাটি উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টি হলে জলটা সাইড দিয়ে বেরিয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একটা মিয়াজাকি আম গাছ ছাদ বাগানে বা মাটিতে বসানোর চেষ্টা করবেন, কারণ এর যে আমের কালার, এই কালার খুব সুন্দর আর এর স্বাদ অত্যন্ত মিষ্টি এবং খুবই সুন্দর একটা স্বাদ রয়েছে এই আমের। তো অবশ্যই আপনারা একটা মিয়াজাকি আম গাছ ছাদ বাগানে বা মাটিতে বসানোর চেষ্টা করবেন। আর এই গাছটি একটি খাটো প্রজাতির গাছ, খুব বেশি বড় হয় না, একটা ঝোপালো গাছ হয়। তো অবশ্যই আপনারা একটা মিয়াজাকি আম গাছ আপনার সংগ্রহে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।